তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1-এর 8 এর সমাধান করব। এখানে আমাদের দেওয়া আছে 10a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস 10a ইকুয়াল টু sec a ইন্টু cosec a প্লাস 1। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে বলছে। তো আমরা লিখে নিলাম লেফট হ্যান্ড সাইড 10a বাই 1 মাইনাস cot প্লাস cot a বাই 1 মাইনাস 10। আমরা প্রথমে সূত্র করে নিব। আসলে 10 এর সূত্র হচ্ছে আমাদের সাইন বাই কস কটের সূত্র হচ্ছে আমাদের কস বাই সাইন প্লাস কটের সূত্র হচ্ছে আমাদের কস বাই সাইন কটের সূত্র হচ্ছে আমাদের কস বাই সাইন। 10 এর সূত্র হচ্ছে আমাদের সাইন বাই কস। আমরা প্রথমে সূত্র করে নিলাম 10, এই যে 10 এবং কোডের সূত্র করলাম, 10 এবং কোডের সূত্র করলাম। তারপরে আমরা উপরে যা আছে তা রেখে দিলাম। আর নিচের জায়গাটা তোমরা একটু লক্ষ্য করো, এই যে 1 মাইনাস কস বাই সাইন, এটাকে আমরা 1 এর নিচে কিছু না থাকলে আমরা জানি মনে মনে বা 1 থাকে এটা আমরা ধরে নিই, তাহলে আমরা লসাগু করতে পারি সাইন এ কে সাইন, এই যে লসাগুটার থেকে আমরা 1 এর নিচে 1 আছে, 1 দিয়ে যদি আমরা লসাগু সাইনকে আমরা ভাগ করি তাইলে আমরা পাইতেছি সাইন। ভাগফল সাইন দিয়ে যদি আমরা 1 উপরে লব 1কে গুণ করি তাইলে আমরা পাইতেছি সাইন মাইনাস সাইন, এবং সাইনের মধ্যে যদি আমরা ভাগ করি তাইলে আমরা পাইতেছি 1। 1 দিয়ে আমরা কসকে যদি গুণ করি কস, আর 1 গুণ করলে কস, প্লাস এখানেও আমরা সেম কাজটাই করব, কস বাই সাইন। আমরা নিচে আবার এটা লসাগুটা করবো ভগ্নাংশটা, কস আর 1 যদি আমরা লসাগু করি কস, এখানে 1 যদি আমরা কসের মধ্যে ভাগ করি তাহলে আমরা পাইতেছি কস, কস দিয়ে যদি আমরা 1কে গুণ করি তাইলে আমরা পাইতেছি কস মাইনাস কস, কসের মধ্যে ভাগ করলে যায় একবার 1, 1 দিয়ে যদি আমরা সাইনকে গুণ করি তাইলে আমরা পাইতেছি। এখন আমাদের কাজটা হচ্ছে আমাদের মধ্যখানের ভগ্নাংশটা আমরা গুণ বানাবো, মধ্যখানের ভাগটা গুণ বানাবো, ভাগটা গুণ বানাবো। এই যে আমাদের উপরে যা আছে আমরা তা লিখবো। এখন ভাগটাকে আমরা গুণ বানাবো। যদি ভাগকে আমরা গুণ বানাই তাহলে নিচের যে ভগ্নাংশ আছে এটা পরিবর্তন হয়, মানে নিচেরটা যায় উপরে, উপরেরটা আসে নিচে। এই যে সাইন চলে যাবে উপরে, সাইন মাইনাস কস চলে আসবে নিচে, প্লাস এখানেও আমরা উপরে যা আছে লিখলাম কস বাই সাইন, ভাগটাকে আমরা গুণ বানাইলাম, তাহলে কস নিচে কসটা উপরে চলে যাবে, কস মাইনাস সাইনটা নিচে চলে আসবে। এই যে পরের কাজটা হচ্ছে আমাদের, আমরা এখানে সাইন আর সাইনে যদি আমরা গুণ করি তাইলে আমরা পাইতেছি সাইন স্কোয়ার, আর নিচে যদি আমরা কস ইন্টু সাইন মাইনাস কসের গুণ করি এই যে আমরা সাইন এবং সাইনে গুণ করলাম তাইলে আমরা পাইতেছি সাইন স্কোয়ার, কস এবং সাইন মাইনাস কস যদি আমরা গুণ করি নিচে নিচে এই যে কস ইন্টু সাইন মাইনাস কস, আর এখানে প্লাস উপরে কস ইন্টু কস যদি আমরা গুণ করি তাইলে আমরা পাইতেছি কস স্কোয়ার
সাইন ইন্টু কস যদি আমরা গুণ করি তাইলে আমরা পাইতেছি সাইন ইন্টু কস মাইনাস সাইন। তো পরের কাজটা হচ্ছে আমাদের উপরে যা আছে আমরা তাই লিখব। এখানে নিচে আছে আমাদের কস, নিচে যা আছে আমরা তাই লিখলাম। এখানে আইসা আমরা একটা কাজ করব, উপরে যা আছে আমরা তাই লিখব কস স্কোয়ার। এই যে এখানে আছে সাইন মাইনাস কস আর এখানে আছে কস মাইনাস সাইন, এটাকে মিল করার জন্য আমরা এই সাইনটা সামনে নিয়ে আসবো। সাইনটা সামনে আনার কারণে ওই যে মাইনাস আছে, এই যে মাইনাস আর এখানে প্লাস পরিবর্তন হয়ে যাবে, মাইনাসে প্লাসে আমাদের হয়ে যাবে মাইনাস। আর এখানে নিচে থাকতেছে আমাদের আগে থেকেই আছে সাইন, শুধু এই জায়গা পরিবর্তনটা হবে। এই যে সাইন চলে আসছে সামনে আমাদের, আর কসটা, এই যে সাইনটা চলে আসছে সামনে আর কসটা আছে প্লাস হয়ে যাবে মাইনাসে, মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস কস। এখন আমরা আবার বিয়োগ করব, ভগ্নাংশে হরগুলোর লসাগু করবো আমরা। এই যে এখানে ব্র্যাকেটের বাইরে আছে সাইন আর কস, আমরা যদি লিখি লসাগু করি তাহলে দুইটাই আসবে, সাইন ইন্টু কস। আর ব্র্যাকেটের ভিতরে আছে সাইন মাইনাস কস দুইটা থেকে একটা আসবে, সাইন মাইনাস কস। তো লসাগু থেকে এখন প্রতিটা ভগ্নাংশে হর আমরা বাদ দিব। এই যে কস, কসের থেকে বাদ যাবে, সাইন মাইনাস কসের সাথে মিলছে বাদ, তাইলে আমাদের কস কস বাদ সাইন মাইনাস কস বাদ আমাদের আছে, তাইলে ভাগফল থাকে সাইন। সাইন দিয়ে আমরা সাইন স্কোয়ার যদি আমরা গুণ করি তাইলে আমরা পাবো সাইন কিউব মাইনাস সাইন, সাইনের মধ্যে বাদ যাবে, সাইন মাইনাস কসে বাদ যাবে, তাইলে আমাদের আছে কস। কস দিয়ে কস স্কোয়ারকে যদি আমরা গুণ করি কস কিউব এ। এখন আমাদের নিচে নিচে আমাদের হর যা আছে আমরা তাই লিখব। আমাদের হর আছে সাইন ইন্টু কস, সাইন মাইনাস কস, আর উপরে এই যে সাইনকে ধরবো এ আর কসকে ধরবো আমরা বি। তাহলে আমাদের সূত্রটা হবে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে, আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা করবো আমরা এখানে। এই যে সাইনকে ধরলাম এ আর কোসকে ধরলাম বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা নিচে আমাদের যা আছে আমরা তাই লিখব। আচ্ছা, এখন এই যে সাইন মাইনাস কস আর সাইন মাইনাস কস উপরে নিচে ভাগ করলে আমাদের বাদ যায় এই যে এটা আর এটা। তাহলে আমাদের নিচে হর আছে সাইন ইন্টু কস, আর উপরে আমরা এই জায়গাটা মিল করে লিখবো। এখন সাইন স্কোয়ার আর কস স্কোয়ার আমরা একদিকে লিখবো মিল করে। এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, আর আছে প্লাস সাইনে ইন্টু কসে। এখন আমরা যে কাজটা করবো যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এর সূত্র আমরা পড়ছিলাম 1। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস এখানে যা আছে আমরা তাই লিখব সাইন ইন্টু কস, আর হর আছে আমাদের যা তাই লিখব। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা 1 দিয়ে সাইন ইন্টু কসকে আলাদা করব প্লাস সাইন ইন্টু কস বাই সাইন ইন্টু কসকে আমরা আলাদা করবো, মানে এই যে 1-এর নিচে ওই হরটা আছে, সাইন ইন্টু কসের নিচে ওই হরটা আমাদের আছে। তাই আমরা এখন লিখব
এখানে আছে প্লাস যে আমরা আলাদা করে লিখলাম। আমরা আবার এখানে করব 1 দিয়ে আমরা সাইনকে আলাদা করে লিখব। 1 দিয়ে আমরা সাইনকে আলাদা করে লিখলাম ইনটু 1 দিয়ে আবার কসকে আমরা আলাদা করে লিখব। আর এখানে আছে প্লাস সাইন ইন্টু কস, সাইন ইন্টু কস যদি ভাগ করি আমরা কাটা যাবে, ভাগ করলে বাদ, কিছু থাকে না, না থাকলে আমাদের থাকবে 1। তো 1/sin এর সূত্র আমরা পাইছি কসেক। আমরা জানি 1/sin এর সূত্র হচ্ছে কসেক, এবং 1/cos এর সূত্র হচ্ছে সেক। আর এখানে আছে প্লাস 1। তো এটা আমরা মিল করে লিখবো। এখন আমাদের অ্যান্সার যেভাবে বলছিল সেক ইন্টু কসেক, আমরা আগে লিখবো সেক ইন্টু কসেক, আর এখানে আছে প্লাসের 1। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড লিখবো আমরা প্রমাণিত। তো আশা করি আমরা বুঝতে পারছি।